আসসালামু আলাইকুম। এখন যদি আইন শৃঙ্খলা বাহিনী হোক বা পাবলিকও হোক, পাবলিক বলতে বিএনপিকে বোঝাচ্ছি, একেবারে জীবন্ত কোনো মানুষকে হাতে পায়ে ব্যারিকেড লাগিয়ে, হ্যান্ডকাপ লাগিয়ে, কোমরে পিস্তল, ঘাড়ে AK-47 লাগিয়ে, মাথায় জিহাদি ওই তোয়ালিয়া বাঁধা, বুকে আল্লাহ আকবার লেখা, জঙ্গি বই টই দিয়েও একেবারে জনসাধারণের সামনে জীবন্ত জঙ্গি ধরে এনে বলে যে এই দেখো আমরা জঙ্গি ধরে ফেলেছি এবং বাংলাদেশ আবার জঙ্গিতে ভরে গেছে। খোদার কসম করে বলছি, একটি লোকও বাংলাদেশে আর এই জঙ্গি নাটকের কাহিনী বিশ্বাস করবে না, একটিও না। যদিও বা ভারতের চন্দন নন্দীর সেই অনুসন্ধানী প্রতিবেদনে বাংলাদেশে জঙ্গির অভ্যুত্থান হচ্ছে, সেটা যে কতটুকুন সত্য সেটা প্রকাশ করে ফেলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি যখন প্রকাশ্যে বলে ফেলেছেন যেভাবেই হোক জামাতের রাজনীতিকে দুর্বল করে ফেলতে হবে, তখন বোঝা যায় যে দাবার গুটিটা কোন কোন জায়গা থেকে কে কে কোন লাইনে চাল দিচ্ছে। শুরুটা হয়েছে কোথার থেকে, ইন্ধনটা কোথার থেকে আসছে, উদ্দেশ্যটা কী, এই বাংলাদেশ। কিন্তু এর ভয়াবহ পরিণতি তো বিএনপি ভোগ করে। বিগত সময়ে যে বাংলা ভাইয়ের উত্থান কি আসলেই জঙ্গি ছিল, নাকি বিএনপিকে জঙ্গি মদতদাতা দল বা সরকার হিসাবে আন্তর্জাতিক মহলে প্রসার ঘটানোর জন্য সেই নাটক সাজানো হয়েছিল? বিএনপি কি আদতেও এই জায়গাগুলোতে হাত দেওয়ার মতো সক্ষমতা আছে? এখনও কি বিএনপি সরকার ক্ষমতায় আসার পরে যে গোয়েন্দা সংস্থাগুলোকে সজাগ করে তোলা এবং সুচারুভাবে গোয়েন্দাগিরির যে মানে তাদের যে দক্ষতাটা, সেটা কি পুরোপুরিভাবেই বিএনপি কাজে লাগিয়ে তাদের কথার উপরে ভিত্তি করে, তাদেরকে কয়েকটি গোয়েন্দা সংস্থা তাদের কথার উপরে ভিত্তি করে কোনো ধরনের সরকারি পদক্ষেপ নেওয়ার মতো সক্ষমতা কি আসলে বিএনপির আছে? বিএনপি এমন একটি রাজনৈতিক সংগঠনে পরিণত হয়েছে পদ্মপাতার মতো। বিএনপি আছে, এবং বিএনপির বেসিকটা কিভাবে নষ্ট হয়েছে জানেন? ওই যে 5 বছর পর পর আসার একটা তরিকা শুরু হয়েছিল না? জানে যে যেই ক্ষমতায় আসুক তাদের উপর জনগণ অতিষ্ঠ হয়ে কোথায় আর যাবে, আমাদেরকেই ভোট দেবে, তখন আমরা ক্ষমতায় চলে আসবো, জনগণ আমাদের দরকার নেই, আমরা যে গুটি কতক লোকজন আঁটি বেঁধে আছি এই কয়েকজনই যথেষ্ট, এর বাইরে আর কাউকে বিএনপি আসলে কখনো মূল্যায়ন করে নাই, বা তাদের তদারকিরা তাদের কার্যক্রম, যেমন টিআইবি আছে বা বাংলাদেশের আরও যে এ ধরনের আন্তর্জাতিক মানের যারা বিভিন্ন পেশায় কাজ করে, স্বাস্থ্য নিয়ে, শিশুদের নিয়ে, নারী নির্যাতন নিয়ে, এই সব জায়গাতে শুধু ব্যবসায়িক উদ্দেশ্য ছাড়া প্রকৃতপক্ষে এই রিপোর্টগুলোকে গবেষণা করে তার পরিপ্রেক্ষিতে যে সরকারি পদক্ষেপ নেওয়া, এটা বিএনপি কখনোই করে না, করতে জানে না, বা সেই ধরনের কোনো টেবিল ওয়ার্ক করে এই সাইডের কোনো দক্ষ লোক নেই। দালাল চাটুকারে এমনভাবে ভরে গেছে দলটা, একেবারে সমুদ্র পাড়ে এসে দাঁড়ানো, তার নমুনাই হলো এইটা। যখন জঙ্গি নিয়ে দেশের ভিতরে একটি তোলপাড় শুরু হয়েছে, সেটার পিছনের তত্ত্ব খুঁজতে না গিয়ে নিজেদের অভ্যন্তরীণভাবে একটি সরগরম বা উক্তি ছেড়ে দিয়ে সেটাকে আরও ঘোলাটে করে নিজেদের সেই ঘোলা পানি খাওয়ার অভ্যাসে পরিণত করছে বিএনপি, বিগত দিনের মতোই। জামাত ইসলামকে রাজনৈতিকভাবে দুর্বল করা কি এতটা সহজ হবে, সম্ভব হবে? আওয়ামী লীগ এবং ভারতের পুরা রাষ্ট্রীয় ক্ষমতা, সরকারি ক্ষমতা, বিজেপির দলীয় ক্ষমতা, হিন্দুত্ববাদের চূড়ান্ত শক্তি, সমস্ত কিছু মিলেও আওয়ামী লীগকে যেভাবে ঘূর্ণিঝড়ের ভিতরে রেখে জামাতের পিছনে আবর্তিত হয়েছিল,
তাতে কি হলো? যাদেরকে ফাঁসি দেওয়া হলো এবং 5ই আগস্ট থেকে শুরু করে অদ্যাবধি জামাত তো আরও 2 গুণ 3 গুণ শক্তিতে মাঠে অবতীর্ণ হয়েছে, আবর্তিত হয়েছে। জামাতকে আসলে ধ্বংস হয়ে গেছে, শেষ হয়ে গেছে। জামাতকে এইভাবে ভয় ভীতি না দেখিয়ে জঙ্গিবাদ আখ্যা দেবার চেষ্টা করতে গেলে তো বর্তমান সরকারেরই দুর্নাম হবে। যে সরকার ব্যর্থ, এদেশের সরকার বিএনপি সরকার গঠন করলে এদেশের জঙ্গির উত্থান ঘটে। মির্জা ফখরুলকে কি এই বোধোদয় হবার মতো জ্ঞান এখনো হয়নি? জামাতের পিছনে লেগে নিজেদেরকে কি দুর্বল করছে না? জামাত কিভাবে দুর্বল করবেন? প্রকৃতপক্ষে যদি লেভেল ফিল্ড তৈরি হয়, রিফাইনারি আমলিগও হোক, রিফাইনারি বলতে ওই 200-300 নেতা চলে যাওয়াতে আমলিগের কিচ্ছুই হয় নাই। তৃণমূল আমলিগ শক্তিশালী ঘাঁটি গেড়ে দেশে বসে আছে। যদি তাদের রাজনৈতিক কোনোভাবে অনুমোদিত হয়, এইবার স্থানীয় নির্বাচনে দেখেন না, চেয়ারম্যান, মেয়র, উপজেলা চেয়ারম্যানগুলোতে যখনই তারা তাদের প্রতিনিধি দেবে, এখন তো মার্কা নাই, স্বশা স্থানীয় যেসব নির্বাচন কমিশন থেকে মার্কা দেবে সেইটা নিয়েই তারা নিয়োগ। যদি একজন আওয়ামী লীগের প্রার্থী দাঁড়ায়, বিএনপি ঘরোয়ানায় চলে যায়, যদি আওয়ামী লীগ ঘরোয়ানায় চলে যায়, যদি 2 দল মিলে যে ভোট পাবে তার থেকে বেশি ভোট পাবে জামাত ইসলামের প্রতিনিধি। এটা কি মির্জা ফখরুল ইসলামের অনুমীয় হয় না? শরীরে আঁচ লাগে না? উনি কি সেই পাল নাকি? 80 বছর হইতে হবে না, সাবাল্যক হইতে হবে? মূলত জামাতের সাথে ছাত্র দলের যে অন্তর্দ্বন্দ্ব সৃষ্টি হচ্ছে এই বিএনপির উস্কানিমূলক কথাবার্তার জন্য। জামাত বিএনপির সম্পূরক একটি রাজনৈতিক দল, যার প্রয়োজন হবে এমন সময় আওয়ামী লীগ রুখে দাঁড়াইলেই জামাতের পুরা শক্তির প্রয়োজন হবে বিএনপিকে শেল্টার দিতে। সেই উনি গৃহদাহের সৃষ্টি করছেন, গৃহদাহ হওয়ার সৃষ্টি করছেন। বিগত যে বাংলা ভাই কি আসলেই জঙ্গি ছিল, নাকি বিএনপি বা তৎকালীন সরকারের বিরুদ্ধে একটি ষড়যন্ত্র ছিল? আমি হালকা একটু ক্লু দেব আপনাদেরকে। বাংলাদেশে যেমন রয়ের প্রভাব, রয়ের যে আধিপত্য বিস্তার করে বসে আছে, ভারতের চারপাশে যতগুলো রাষ্ট্র আছে কম বেশি সব রাষ্ট্রের ভিতরেই রয়ের অত্যন্ত শক্তিশালী নিজস্ব প্রতিনিধি আছে প্রত্যেকটি রাজনৈতিক দলের ভিতরেই। এবং চূড়ান্তভাবে আওয়ামী লীগের সাথে ভারতের এখন যে গভীর সম্পর্ক, এতে আরও বাংলাদেশের চিত্রপট এত ভয়াবহ হতে পারবে কিভাবে, কেন? আমি হালকা একটু ইঙ্গিত দিচ্ছি। ইন্টেলিজেন্স এত একটা সহজ জিনিস না, গোয়েন্দাগিরি করা একেবারে ঠুনকো জিনিস না। এর কোর্স সব থেকে মেধাবী ইন্টেলেকচুয়াল ব্রেন যারা, তারা এই কোর্সগুলো করে থাকে। ব্রেন দিয়ে ব্রেনের খেলা, এখানে টাকার খেলা, আত্মঘাতী জীবনের খেলা, সব কিছুই হয় ব্রেনের খেলা দিয়ে। বর্তমান সরকারকে জঙ্গিবাদের ভিতরে কিভাবে নিয়ে যাবে এবং কিভাবে ব্যর্থ একটি সরকারে পরিণত করার অপচেষ্টায় নিয়োজিত আছে ভারত আওয়ামী লীগের যৌথ প্রযোজনায়, তার একটু ক্লু আমি দিচ্ছি। ভারতের যে ব্রাহ্মণরা বা ঠাকুররা আছে, মুসলমানদের থেকেও তাদের দাড়ি খুব সুন্দর, তারা পাঞ্জাবি ব্যবহার করে খুব সুন্দর পরিবেশে, তারা হাজি সাহেবদের মতো স্কার্ফ তোয়ালি এত সুন্দর করে বাঁধে টুপির উপরে, আপনার বিন্দু মাত্র কোনো সুযোগ নেই যে সে ব্রাহ্মণ বা হিন্দু বা কোনো সাধু, একটু মাত্র তাকে ধরবার মতো আপনার সেই জ্ঞান নেই, আপনি মুসলমান। আইএস যখন চূড়ান্ত গণ্ডগোল করে যার যার দেশে ফিরে যায়, অনেক ফোকাসে করেছিল যে একবার ইহুদি, নিখুঁত ইহুদি তারা, কিন্তু তারা মুসলিম বেশ ধরে মুসলমানদের ভিতরে বড় বড় মাওলানা হুজুর উপাধি ধরে মুসলমানদেরকে রিক্রুটিং করে অন্য মুসলমানদেরকে মেরে রেখে গেছে আইএস সৃষ্টি করে। অনেক হিন্দু সাধু, ব্রাহ্মণ এবং রয়ের এমন দক্ষ দক্ষ কর্নেল, ব্রিগেডিয়ার জেনারেল সাহেবরা আছে, কোরআনে মুখস্থ তাদের, হাফেজ সাহেব তারা, মাওলানা তারা, মুফতি তারা, হিন্দুরা যারা গোয়েন্দাগিরি করে বেড়ায়
এই মুসলিম রাষ্ট্রগুলোর ভিতরে তারা মুসলমান নাম দিয়ে, মুসলমান আইডি কার্ড আছে, মুসলমান হয়ে তারা হজ করতে যায় সৌদি আরবে। জানেন? কিছু আইডিয়া আছে আপনাদের? আমি এখন ক্লুটা দিই আপনাদেরকে। ওই যে পিটিটি একটা করছে না, টিটিপি, তালেবান ই তেহরিক পাকিস্তান, টিটিপি নাম দিয়ে দিয়েছে। এবং এই নামে আসলে কোনো সংগঠন আছে কিনা, এই সংগঠনের উৎপত্তি কোথায়, কি ওই যে তেহরিকি তালেবান দিয়ে দিয়েছে, এগার দাঁত লেগে গেছে যে সর্বনাশ করছে তালেবান, আফগানিস্তান তালেবান। এটা হয় কিভাবে? স্পষ্টভাবে আমি একটা ক্লু দিচ্ছি, মাথার ভিতরে ঢুকিয়ে রাখেন। যেটা হতে যাচ্ছে 6 মাস বা 1 বছরের ভিতরে এই দেশে সেটা হবে, সেইটা আমি আগাম অ্যাডভান্স আপনাদের নলেজে দিয়ে রাখি। আফগানিস্তানের সাথে ভারতের অভ্যন্তরীণ সম্পর্ক অত্যন্ত মধুর, গুরুত্বপূর্ণ এবং খুব ইন্টেলিজেন্স বা গোয়েন্দা তথ্য তাদের ভিতরে লেনদেন হচ্ছে। পাকিস্তানের ভিতরেও রয়ের খুব ভালো এজেন্ট আছে। মুসলমান জাতি খুব সহজে অল্প পয়সা দিলেই তারা পেটের কথা, মনের কথা সব বের করে দেয়। এই ধরনের লোকজন আছে তাদেরও। এদের কি করবে? বেশি না, 5 কোটি রুপি যদি আফগানিস্তান বা পাকিস্তানের যে কোনো তাদের রয়ের এজেন্ট দিয়ে দেয়, যে তোমাদের এখানে বেশি না 100-150 দিয়ে এই ধরনের একটা নাম দিয়ে একটি সংগঠনের তৈরি করো, শুধু ছোটোখাটো একটি যে কোনো একটি আত্মঘাতীমূলক ঘটনা ঘটিয়ে বলো যে এই সংগঠনটি দায়ভার গ্রহণ করছে, বাস ফোকাসে এসে গেল একটি সংগঠন। এখন এই সংগঠনের সাথে কি হবে জানেন? বাংলাদেশে আপনার সেই উলামা লীগ আছে না, বা বাংলাদেশে যে ভারতের রয় যারা আছে, মুসলমান আছে, অনেক অনেক নামধারী মুসলমান আছে, এদেরকে নিজস্ব অর্থায়নে হজ করতে এখানে দালাল আছে, সে ওলামা লীগের মাধ্যমে যে কোনো কায়দায় হোক 5-7 জনকে রিক্রুটিং করবে, 10 জনকে, সারা দেশের থেকে 10 জনকে সিলেক্ট করে নিয়ে হজ করার কাম করে নিয়ে চলে যাবে সৌদি আরবে। আর তারা যে একটি ওই যে নাম আমি বললাম পাকিস্তান বা আফগানিস্তানে ওই ধরনের একটি নামে একটি সংগঠন আছে, তাদের ওইখান থেকে ওরকমের 10 জন নিয়ে যাবে, নিয়ে সৌদি আরবে তাদের একটি মিটিং করাবে, পরে তাদের বলে দেবে যে 2 কোটি রুপি দিচ্ছি, 5 কোটি রুপি দিচ্ছি, বেশি না, 1 থেকে 150 জন মানুষকে বাংলাদেশে গিয়ে রিক্রুটিং করেন, পরবর্তী কর্মকাণ্ড আমরা আপনাদেরকে জানিয়ে দেব। তো যখন এত টাকার খেলা, বেহুশ হয়ে যাওয়ার মতো অবস্থা, সেই হাজী সাহেবদের, এবং ফিরে এসে তারা 2-4 জন মোল্লা মুসল্লি জোগাড় করে ফেলতে পারবেন। 10,000, 15,000, 1 লাখ টাকা দিলে ও ধরনের টাকার জন্য অনেক কিছুই, সাদ্দাম সাহেবের জামাতা নিজে টাকার কাছে বিক্রি হয়ে গেছে, লিবিয়া গাদ্দাফির নিজস্ব লোকেরা বিক্রি হয়ে গেছে, নিজস্ব লোকেরাই টাকার কাছে সমস্ত কিছু হয়ে যায়। ফখরুল ইসলাম, মঈনুল আহমেদ যা করার করে ওখানে আমেরিকাতে নিরাপদে আছে, লাইফ গ্যারান্টি সিকিউরিটি নিয়ে চলে গেছে। এই ধরনের টাকার কাছে সব কিছু বিক্রি হয়। তারা এসে 10,000, 15,000, 50,000 টাকা দিয়ে সারা দেশে 100-150 লোককে রিক্রুটিং বানায় তাদের হয়তো পুরনো কোনো চটি বইটই তৈরি করে এইগুলো হাতে ধরিয়ে দেবে, এমন একটি নাম তুলে দেবে সেই সংগঠনটির নাম, যেন ওই পাকিস্তানের সেই সংগঠনটির নাম বা আফগানিস্তানের সেই সংগঠনের নামের সাথে এদের নামের মিল আছে, এবং এমন একটি ওয়েবসাইট দেখাবে যে তাদের সাথে এদের ওয়েবসাইটে কথাবার্তা হয়। এটা হয়ে গেল। এইবার ভারত থেকে চন্দন মঞ্জিরা, ময়ূকরা বলবে যে বাংলাদেশের জঙ্গিতে ভরে গেছে, অস্ত্রধারী জঙ্গি তাদের হাতে। কোথায়? আমাদের কাছে সব তথ্য আছে, আমাদের কাছে সব লিস্ট আছে। রাষ্ট্রদূতের মাধ্যমে হোক, যেভাবে ওপেনে হোক, কোনো পোর্টাল নিউজের মাধ্যমে হোক, বাংলাদেশের যাদের দিয়ে তৈরি করছে তাদের নাম তো তাদের হাতেই আছে। বলে দেবে যে অমুক অমুকের কাছে আছে, আরও আছে এছাড়াও। কী আছে? বাংলাদেশের লিডারে ধরবে, আইন শৃঙ্খলা বাহিনী ধরবে, হ্যাঁ সে বই পাওয়া যাবে, একটু অস্ত্র যে সেটাও পাওয়া যাবে, তাদের নামে সংগঠনটি আছে সেটাও পাওয়া যাবে। একেবারে ফোকাস করে দেবে যে এই দেখো বাংলাদেশের জঙ্গি সংগঠন। এই খেলাটা কি বাংলাদেশের নারী মুসলমানদের মাথায় আছে? জঙ্গিটা কোত্থেকে আসে?
বাংলাদেশের মাটিতে বাঙালিরা কখনো জঙ্গিবাদী হয় নাই, জঙ্গিবাদ করবে না। এত বড় সন্ত্রাসী সংগঠন বাংলার মাটিতে কখনো হবে না, সম্ভব না এটা করা, যদি না বিদেশি কোনো ইঙ্গিত না থাকে, বিদেশি কোনো মদদ না থাকে, বিদেশি কোনো অর্থের ঢেউ এদেশে এসে না লাগে। বিএনপি কখনো বোঝা যাচ্ছে শক্ত অবস্থানে, কখনো বোঝা যাচ্ছে আবার ফের ঘুরেই বোঝা যাচ্ছে তারা কোথায় যেন কিসের উপর একটি চুক্তিবদ্ধ অবস্থায় আছে, যার জন্য ঘাড় মাথা বাঁকা করেও আবার সোজা করে ফেলতে হচ্ছে, কোথায় যেন বাধা আছে। একবার সেম টাইম আপনারা লক্ষ্য করে দেখেন, চন্দন নন্দীরা আপনার নর্থ ইস্টের পত্রিকায় নিউজ পোর্টালে প্রকাশ করলো বাংলাদেশে এ নিয়ে একটু হালকা নড়াচড়া হচ্ছে, এর ভিতরে ফখরুল সাহেব জামাতের পিছনে লেগে গেলেন। জামাত কিছু কিছু জিনিস দেশকে শক্তিশালী করে, জামাত মুসলমানদেরকে উজ্জীবিত করে, জামাত বাংলাদেশের আদর্শিক জায়গাটাকে শক্তিশালী করে, ভীত করে। জামাত এত একটি শুকনো দল নয় যে একবার সুতো ছিঁড়ে দিলে একবার সারা দেশে ছড়িয়ে যাবে না। জামাতের গাঁথনি অত্যন্ত শক্ত, আপনাদের থেকে, বিএনপির থেকে জামাত অনেক শক্তিশালী সংগঠন, তাদের শক্তিশালী মজবুত সাংগঠনিক শক্তি। বিএনপি ক্ষমতায় এসে 2 মাস হলো, 17 তারিখ আজ 25 তারিখ, 2 মাস কয়েকদিন। সারা দেশে যেভাবে কারাকারি মারামারি, কে কোন কলেজের সভাপতি হবে, কে কোন বড় কোন প্রতিষ্ঠানের সভাপতি হবে, বাংলাদেশ ব্যাংকে কে বসবে, কোথায় কে বসবে, এই নিয়ে অভ্যন্তরীণ কোন্দল কি শুরু হয়নি? কারা মন্ত্রিত্ব পেয়েছে, কারা পায়নি, কাদেরকে কী বলে সান্ত্বনা দিচ্ছেন, অভ্যন্তরীণ কোন্দল কি এখনও মিটে গেছে? মেটে নাই। যখন গণ্ডগোলটা মাঠে শুরু হবে, কয়জন বিএনপির দিকে মারামারি করবে, কয়জন ঘরে বসে অট্টহাসিক দিবে, কয়জন পিছন দিকে ঘুরে অন্য দলের পিছনে গিয়ে দাঁড়িয়ে থাকবে যে আমরা আছি তোরা কর, এই তথ্য কি জানার চেষ্টা করেছে কখনো? করে নাই। মারামারি যদি জামাতের সাথে বিএনপির হয়, মনে করছে আমলিগ যাবে, আমলিগ গিয়ে এমন একটি ঘটনা ঘটিয়ে দেবে যার পুরা দায় দায়িত্ব বিএনপি নিকার না নিক, বর্তমান সরকারকে নিতে হবে। সরকারকে বিপদগ্রস্ত যত করা যায় ততই সরকার ব্যর্থ হিসাবে পরিণত হবে। এবং ভবিষ্যতে বিএনপি মনে করছে যে আমরা যাবার পর হয়তো আমলিগ ক্ষমতায় আসবে, বা আমলিগ যতদিন পূর্ণ শক্তিতে না দাঁড়াতে পারে ততদিন আমরাই ক্ষমতায় থাকব। অভ্যন্তরীণভাবে অন্য কিছু খেলা চলছে, অন্য কিছু তৈরি হচ্ছে। বিদেশি শক্তি যতই আসুক, যদি পুরা সাইলেন্ট করে না দেওয়া হয়, বোম্বিং করে মানুষকে লাশে পরিণত করে দেওয়া না হয়, তাহলে একটি দেশকে যা ইচ্ছে তাইভাবে দমন করে তাদের মতাদর্শ, তাদের ইচ্ছা সে দেশে প্রতিষ্ঠা করা খুব কষ্ট হয়ে যায়। যদি জনগণ শক্তিশালী অবস্থান থাকে নিজেদের আদর্শকে বাস্তবায়ন করবার জন্য, সেই জাতিকে যত শক্তিশালী দেশই আসুক না কেন দমিয়ে রাখা সম্ভব না। আমেরিকা আসুক, ভারত আসুক, জামাতের একটি আত্মিক শক্তি আছে এবং এই শক্তিকে বিএনপির ভিতরে থাকা মানুষও সাপোর্ট করে, মনে মনে চায় আওয়ামী লীগের ভিতরে থাকা, বিশেষ করে শেষমেশ যখন তাদের গায়ে পুরো হাত তোলা শুরু হবে, অত্যাচারিত হওয়া শুরু হবে, সিম্প্যাথি তৈরি হবে এই জায়গা থেকে। বিএনপি আওয়ামী লীগ না, তারা মুসলমান। যেমন আমরা আফগান গাজায় মরতে দেখলে আমাদের মনে ব্যথা লাগে, ইরান যতই শিয়া সুন্নি আপনারা বলেন না কেন, কিন্তু আমাদের মনে ব্যথা লাগে যে তারা নামাজ পড়ে, তারা মুসলমান। শিয়া সুন্নি তখন মাথায় থাকে না, মনে থাকে না, রক্ত টকবক করে ওটা আমার মুসলমান তারা। তো শেষমেশ যখন যে যাই করে ভারতে এসে যদি জামাত ইসলামের উপর ঝাঁপিয়ে পড়ে, আমেরিকাও যদি বিএনপি দিয়ে জামাতকে আবার কুক্ষিগত করার চেষ্টা করে, দুর্বল জায়গা কিন্তু ওইখান থেকে পুরা জাতি আরও সিম্প্যাথির জায়গা তৈরি হবে জামাতের প্রতি। বিএনপি রাজনীতি না করে কেন স্নায়ু শক্তি, কেন কৌশলিক ব্যবহার করে জামাতকে দুর্বল করতে চায়? জামাত কোন ধারায় রাজনীতি করে বিএনপি মুখে বললেও সেই ধারার কাছে কেন যায় না? জামাত যেমন ঘরে ঘরে ঘরে
প্রতিটা মানুষের কাছে যায়। বিএনপি কেন কোনো মানুষকে আরও দূরে ঠেলে রাখে, কেন তাদের কাছে না আসে? একেবারে প্রাচীনকাল থেকে পর্যন্ত তারাই তারা, এর বাইরে আর কেউ না। এই জায়গাটা পরিবর্তন করে বিএনপি জামাত যেমন রিক্রুটিং করে, মানুষকে মনস্তাত্ত্বিকভাবে তাদের উপরে একটি সিম্পেথি তৈরি করার চেষ্টা করে, তাদের আবেগকে উদ্বেলিত করে নিজেদের পক্ষে টানার ব্যবস্থা করে। জামাত যেমন মানুষকে উপকার করে, মানুষের সাহায্য করে, তার অনুকম্পা নিয়ে জামাত শক্তিশালী। বিএনপি সেইটা না করে ওই নেগোর টাকা ভাগাভাগি, কোন প্রজেক্টের টাকা কে কে মেরে খাবে, এই সময় কোন কাজ করলে তাদের একটি আয়ের পথ তৈরি হবে, মানুষের কথা চিন্তা করতে হবে। মানুষকে সাথে নিয়ে রাজনীতি করা শিখতে হবে। না হলে এইসব ওই ভারত আপনাদের জঙ্গি সংগঠন বা জঙ্গির মেসেজ দিচ্ছে, আপনারা কানের পিছনে দৌড়াচ্ছেন। জঙ্গির উত্থান হলে শেষমেশ পরাজয় কার, কোন সরকারের? ব্যর্থ সরকার কে হিসাবে পরিচিত হবে? বিগতবার যে নাটক, জঙ্গি নাটক হলো, তারপর আওয়ামী লীগ সরকার যে জঙ্গি নাটক সাজিয়ে জামাতকে দাবিয়ে রাখার চেষ্টা করলো, মুসলমানদেরকে দাবিয়ে রাখার অপচেষ্টা করলো, আপনারা যদি সেই পথেই হাঁটেন, তাহলে সেই শাসকও যে পথে হেঁটে চলে গেছে, পিছনে তাকানোর সময় পায়নি, বা পিছনে যে কেউ আছে তাদের মায়ায় দাঁড়িয়ে সেটুকু বুঝবারও সময় পায়নি, সেই পথ আপনারা কেন উন্মোচন করছেন? কথার ধরন বদলান, ইন্টেলেকচুয়ালি, ইন্টেলিজেন্সি ভিত্তিক রাজনীতি করেন। কোথায় কে কোন ফাঁদে পা দিচ্ছেন সেটা চিন্তা করুন। বাংলাদেশের মানুষ জঙ্গি হবে না, জঙ্গিগিরি করবে না যদি না বাইরের মদত থাকে। আর বাংলাদেশের বাইরের জঙ্গিবাদের উপরে কোনো মদত থাকলে সেটা ভারত করবে। ভারত যদি সরাসরি করতে ব্যর্থ হয়, তার মিত্র অন্য কোনো দেশের সাহায্য নেবে, হয় আফগানিস্তান অথবা পাকিস্তানের তাদের যে রয়ের এজেন্ট যারা আছে তাদেরকে দিয়ে, তাদের নামে মুসলিমের কোনো নাম দিয়ে এদেশে জঙ্গি সংগঠন তারাই ঘটাবে। যারা এদেশের এজেন্ট, রয়ের এজেন্ট, তাদের দিকে জঙ্গি তৈরি করবে। এই নাটকগুলো বাংলাদেশের মানুষকে বুঝতে হবে, বা আমার ধারণা বাংলাদেশের মানুষ এখন বোঝে যে জঙ্গিটা আসলে সম্পূর্ণ একটি সাজানো নাটক ছাড়া আর কিছু নয়। মির্জা ফখরুল সাহেব যতই কাওয়া কাদেরের মতো কা কা করুক, মানুষের অন্তরে কিন্তু সেই বিষের ট্যাবলেট গলায় বেঁধে আছে। আপনারা যদি আবার কা কা শুরু করেন, তারা বিষের ট্যাবলেট গেলবে না, মুখটা আবার বের করে নিয়ে আসবে। আসসালামু আলাইকুম।